নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে। 2026 সাল মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে এবং এই 2026 আপনাদের জন্য কি কি অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং কোন কোন বিষয়ে বিশেষ সাবধান থাকতে হবে, সবটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2026 সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী এক সংখ্যার বছর, অর্থাৎ রবির বছর। রবি মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য তৃতীয় অর্থাৎ থার্ড হাউসের লর্ড। রবি বলতেই পিতাকারক গ্রহ, রবি বলতেই হাই ড্রিম, রবি বলতেই এক কথায় যদি বলতে হয় চেষ্টা এবং জীবনের লক্ষ্য, চূড়ান্ত প্রচেষ্টা বা সফলতাকে ইন্ডিকেট করে। রবি বলতেই পদ প্রতিষ্ঠিতা এবং রবি বলতেই বলা যেতে পারে সরকার বা সরকারি চাকরি বা জীবনে সাকসেস বা জীবনে মান সম্মান বা প্রত্যেকটা জায়গা রবির মধ্যে থাকে। রবির মধ্যে হাই অ্যাম্বিশন থাকে, সেটা তো অবশ্যই বললাম। তবে এই বছরটি কিন্তু মিথুন রাশি জাতক বা জাতিকাদের এত কিছুর মধ্যে দিয়ে, অর্থাৎ এতগুলো বিষয় বিশেষ করে মিথুন রাশি জাতক বা জাতিকাদের চিন্তাভাবনা বা তাদের চরিত্রের মধ্যে বহিঃপ্রকাশ ঘটবে। এবং থার্ড হাউসের অধিপতি হওয়ার জন্যে, থার্ড হাউস হচ্ছে পরাক্রম ভাব, চেষ্টার জায়গা। অর্থাৎ এই বছরটি কিন্তু মিথুন ভীষণভাবে চেষ্টা করবে, অর্থাৎ বিগত বছরগুলো 2024 হতে পারে, 2025 হতে পারে, এই বছরগুলো মিথুন যেই কাজগুলো বা যেই স্বপ্নগুলো কমপ্লিট করতে গিয়ে বারবার ব্যর্থতার মুখে পড়েছে বা বিভিন্ন সময় ব্যর্থতা এসে ঘিরে ধরেছে, এই 2026 কিন্তু মিথুন অনেকগুলো দিক থেকে যেমন অ্যাডভান্টেজ পাবে এবং বলা যেতে পারে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে। কারণ প্রচণ্ড পরিমাণে একটা লড়াকু মানসিকতার চেষ্টা থাকবে, অর্থাৎ লক্ষ্য পূরণের জন্য যেই দৃঢ় প্রতিষ্ঠা এবং দৃঢ় প্রতিজ্ঞা থাকে, সেই প্রতিজ্ঞা কিন্তু দেখতে পাওয়া যাবে। কাজেই বছরটি অনেকটা চ্যালেঞ্জের হচ্ছে। তার সাথে সাথে এই বছর মিথুন রাশির জাতক বা জাতিকারা জীবনে মান সম্মান বৃদ্ধি এবং যশ প্রতিপত্তি হয় এমন কিছু কাজ করবে। এবং বিশেষ করে যারা রাজনৈতিক ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু সবথেকে ভালো বছর, কেননা এই বছরটি নিজের একটা কেরিয়ার করা, একটা প্রতিষ্ঠিত কেরিয়ার করার তার কিন্তু একটা লক্ষ্য থাকবে। এবং বলা যেতে পারে চাকরির প্রমোশন এবং কর্মপ্রাপ্তি যোগ এবং বিশেষ করে সরকারি কর্মচাকরির যোগ বা তার জন্য যে প্রচেষ্টা করা বা তার জন্য যে বলা যেতে প্রস্তুতি, সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে এবং ভাগ্যের কিছুটা সাপোর্ট অবশ্যই এবছর পাবে। এবং এবার অন্যান্য দিক থেকে যদি দেখা যায় যে এই বছর অন্যান্য গ্রহদের অবস্থান কেমন থাকছে, যেমন রাহু কেতু। রাহু আপনাদের 2026 2025-এর মতো ভাগ্যভাব অর্থাৎ 9th হাউস থেকে গোচর করবে এবং আপনাদের থার্ড হাউস, সেখান থেকে কেতু গোচর করছে। শনিদেব অর্থাৎ আপনাদের জন্য অত্যন্ত মিত্রগ্রহ। শনি এই বছর কমপ্লিটলি বলা যেতে পারে আপনাদের রাশি দশম অর্থাৎ কর্মভাবের উপর থেকে শনির গোচর থাকতে চাই। কাজেই কর্মভাবে শনির অবস্থান, সেটা কিন্তু হার্ডওয়ার্ককে ইন্ডিকেট করে, প্রচণ্ড কর্ম চাপ বা কর্মজীবনে অতিরিক্ত কিন্তু পরিশ্রমকে ইন্ডিকেট অবশ্যই করে। কাজেই 2026 কিন্তু একটি পরিশ্রমের বছর এবং একটি লড়াক্য বছর। এবং এই বছর যে বিশেষ পরিবর্তন দেখা যাবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি অর্থাৎ জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত আপনাদের রাশির ওপর দিয়ে গোচর করবে। অর্থাৎ বছরের শুরু থেকে বৃহস্পতির একটি প্রভাব সেটা আপনার রাশিতে এবং আপনার রাশির পঞ্চম, সপ্তম এবং নবমের মধ্যে থাকছে, যেটা কিন্তু বছরের শুরু থেকেই আপনাকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে। এবং 2রা জুন দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে আপনাদের রাশি থেকে রাশির সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয়ভাবে এসে অবস্থান করবে। দ্বিতীয়ভাবে এসে ধনভাবে বৃহস্পতি এসে উচ্চস্থ হবে
এবং পূর্ণ বলশালী হবে। এই ধনভাবে বৃহস্পতির অবস্থান, পূর্ণ বলশালী অবস্থান, এটা কিন্তু আপনাদের অর্থনৈতিক এবং আপনাদের দৈনন্দিন জীবনে যে ওঠাপড়া বা ফিনান্সিয়াল যে ক্রাইসিস, বিভিন্ন রকম বাধা বিপত্তি, সেই জায়গাটা অনেকটা কাটার চেষ্টা করবে। সেটা নিয়ে আজ আলোচনা করব। এবং একদম বছরের শেষ নভেম্বর ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে সিংহ রাশির ঘর অর্থাৎ থার্ড হাউসে গিয়ে অবস্থান করবে। এবার দেখে নেব যে বছরের শুরু থেকে আপনাদের কেমন থাকছে। দেখুন, জানুয়ারি টু মে এই সময়টি রাশিতে দেবগুরুর অবস্থান এবং রবির বছর হওয়ার জন্যে আপনার মধ্যে কিন্তু বছরের শুরু থেকেই একটা লক্ষ্য নিয়ে এগানোর মানসিকতা দেখতে পাওয়া যাবে। প্রচণ্ড পরিমাণে পরিকল্পনা করে কোনো কাজ করার মতো একটি মানসিকতা তৈরি হবে, মনের জোর এবং তার সাথে সাথে একটা চূড়ান্ত পরিকল্পনা এটা দেখতে পাওয়া যাবে। যারা এডুকেশন কেরিয়ারে আছেন, যারা কর্ম বা ব্যবসা যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু এই বছরটি যে কোনো কাজ পরিকল্পনার সাথে সাথে এবং বাস্তবে সেই কাজটিকে বলা যেতে পারে যেটাকে সাকসেস বা সফলতা আনার জন্য যতটুকু প্রচেষ্টা বা চেষ্টা করার দরকার ততটুকু কিন্তু করতে পারবে। কাজেই বলা যেতে পারে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বলা হয় খেলাধুলার জগৎ, যদি বলা হয় যে কোনো ক্রিয়েটিভিটি জগৎ, অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ জায়গায় বা চাকরির ইন্টারভিউ, চাকরির পরীক্ষা বা আপনার ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন। এবং বৃহস্পতির রাশিতে অবস্থান এবং রবির বলা যায় বছর, কাজেই এটি কিন্তু আপনার কর্মজীবনে পথ প্রতিষ্ঠিতা বা উন্নতির একটি সূচনা তৈরি করে এবং একটি যোগ তৈরি করে। বিশেষ করে আপনি যদি এই সময়টি নিজের পরিশ্রমকে অ্যাকসেপ্ট করতে পারেন, কেননা শনিদেব দশমে আছে, বছরটি পরিশ্রম হার্ডওয়ার্ক থাকবে, আপনার কর্মের পেশার সেটা থাকছে। কাজে আপনি যদি এগুলো চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করতে পারেন, আপনি যদি একটু পরিশ্রমী হতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি বা বেটার চাকরি প্রাপ্তিযোগ বা কর্মজীবনে উন্নতি সেটা কিন্তু আশা করা যায়। এবং আপনি যদি এই বছর চেষ্টা করেন, আপনার কিন্তু বেটার চাকরি বা নতুন চাকরির যোগ অবশ্যই তৈরি হচ্ছে। চাকরির যোগ কিন্তু এই বছর জানুয়ারি টু মে, আবার জুন টু বছরের শেষ পুরো সময়টি কিন্তু আপনার চাকরির যোগ তৈরি হচ্ছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক জায়গা বছরের শুরু থেকে কেমন থাকছে। দেখুন, অর্থনৈতিক জায়গা জানুয়ারি টু মে অর্থনৈতিক জায়গা 2025-এ যতটা ছিল তার থেকে কিছুটা বেটার হলেও খুব একটা যে হিউজ অর্থনৈতিক ডেভেলপ সেটা দেখতে পারবেন না, কেননা খরচের একটা জায়গা থাকবে এবং একটা ধার দেনা বা বলা যেতে পারে অতিরিক্ত যাদের ধার দেনা হয়েছে বা ধার দেনা হয়ে গেছে যাদের, তাদের জন্য কিন্তু বছরটাও শুরু থেকে মে মাস পর্যন্ত একটু চাপের থাকবে। তবে ফিনান্সিয়াল স্টেবিলিটি বজায় থাকবে, যে খুব যে একটা আপস অ্যান্ড ডাউনস হবে সেটা নয়, তবে অর্থনৈতিক উন্নতি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে 2রা জুন থেকে। অর্থাৎ 2রা জুনে দেবগুরু বৃহস্পতি যখনই সেকেন্ড হাউসে অবস্থান হবে, এটা কিন্তু আপনার অর্থের যে সোর্স সেটা বাড়াতে শুরু করবে। যদি আপনার বলা যায় আপনার প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধির সাথে সাথে আপনার ইনকামের সোর্স বাড়া, বেটার চাকরি বা নতুন চাকরির যোগ, বিজনেসের ক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো বলা যেতে পারে গ্রো, এই সময়টি কিন্তু হতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে, খরচের জায়গা অনেক নিয়ন্ত্রণ হবে এবং তার সাথে সাথে কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সেটা তৈরি হবে। 2025-2026 আপনার এডুকেশন কেরিয়ার কিন্তু সারা বছরই ভালো দেখা যাচ্ছে। তবে আপনার মধ্যে এই বছর একটুখানি কিন্তু বলা যেতে পারে পড়াশোনাকে কেন্দ্র করে খামখেয়ালি, সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত এবং প্রেম ভালোবাসার প্রতি অতিরিক্ত মাথা লাগানোর জন্যে আপনার পড়াশোনা কিন্তু গাফিলতি আসতে পারে। যদি আপনি আপনার পড়াশোনার উপরে যদি বেশি জোর দেন এবং বাহ্যিক জিনিসের প্রতি যদি আপনার দৃষ্টি বা সেটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু এডুকেশন কেরিয়ার ভালো হবে। কেননা দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান, এটা কিন্তু জ্ঞান বা শিক্ষা দিয়ে থাকে এবং পঞ্চম সেটাও এডুকেশন বা হায়ার এডুকেশনের একটি ভাব, এবং 9th-এ বৃহস্পতি দৃষ্টি সেটাও কিন্তু হায়ার এডুকেশন। অর্থাৎ জানুয়ারি টু মে
এই যে জানুয়ারি থেকে মে পর্যন্ত কিন্তু এডুকেশন কেরিয়ার ভালো হওয়ার যোগ এবং এডুকেশন ভালো হতে দেখতে পাওয়া যাবে। যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি জানুয়ারি থেকে মে, এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ধীরে 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 স্টেবিলিটি আনবে। ব্যবসা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু পরিশ্রম অবশ্যই থাকছে। ব্যবসা আগে যতটা স্মুথলি ছিল এই সময় কিন্তু পরিশ্রম করতে হচ্ছে, মার্কেটিংটা বেশি করতে হচ্ছে বা বেশি ব্যবসার ক্ষেত্রে আপনাকে সময় দিতে হচ্ছে। তবুও এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সময় দেখতে পাওয়া যাবে। ব্যবসা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। খুব একটা যে বলা যেতে পারে যে আপস অ্যান্ড ডাউনস হবে সেটা নয়, তবে ভাগ্যভাবে রাহুর অবস্থান মাঝে মাঝে আপনার কিছু এমন বিজনেসের ক্ষেত্রে হতে পারে, অনেক কিছুই আপনি যতটা আশা করেছিলেন ততটা নাও হতে পারে, তবে আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে কিন্তু অবশ্যই প্রাপ্তি আছে। অর্থাৎ এই বছর কিন্তু ব্যবসা, নতুন ব্যবসা শুরু বা ব্যবসা করার ক্ষেত্রে বা ব্যবসার কেরিয়ার সেটা কিন্তু আপনার ঠিকঠাক থাকবে এবং আপনার সন্তান বা সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বছর বা বছরের শুরু থেকে সব কিছু ঠিকঠাক আছে। সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশন সমস্ত জায়গায় ঠিকঠাক আছে এবং সারা বছর কম বেশি ঠিক ভালোই থাকবে। তবে 2রা জুনের পরে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি পড়বে সেকেন্ড হাউসে বসে, সেটি কিন্তু আপনার ঋণ প্রাপ্তির যোগ অর্থাৎ লোন প্রাপ্তি যোগ তৈরি করবে এবং আপনি যদি লোন নিয়ে গাড়ি বা বাড়ি কিছু কিনতে চাইছেন বা বিজনেসের ক্ষেত্রে আপনার লোন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তির যোগ হবে এবং এই সময়টি কিন্তু শত্রু নাশ হবে এবং এই সময়টি কিন্তু ঋণ পরিশোধ হবার যোগ দেখতে পাওয়া যাবে। যারা অতিরিক্ত ঋণে জর্জরিত আছেন তাদের কিন্তু ঋণ পরিশোধ হওয়ার একটি যোগ দেখতে পাওয়া যাবে। স্মুথলি আপনি ঋণটা কিন্তু পরিশোধ করতে পারবেন, এমন কিছু যোগ কিন্তু অবশ্যই তৈরি হবে। 2026 আরেকটা বিশেষ বিষয় সেটা দেখতে পাওয়া যাবে যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের যারা কম্পিটিটিভ জায়গায় আছেন, খেলাধুলার ক্ষেত্রে বা যারা ক্রিয়েটিভিটি জগতে বিভিন্ন রকম কম্পিটিশানে যারা অর্থাৎ গান বাজনা এই সমস্ত বিষয় নিয়ে যারা কম্পিটিশানে যাবেন বা যারা চাকরির ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ষষ্ঠভাবে 2রা জুনের পর থেকে বৃহস্পতির দৃষ্টি সেটা কিন্তু কম্পিটিটিভ জায়গায় আপনাকে জয়লাভ এবং প্রতিষ্ঠিত করার একটি কিন্তু ভীষণ বড় সুযোগ করে দেবে এবং এই ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি চাকরির ইন্টারভিউতে জয়লাভ এবং চাকরির যে কোনো কম্পিটিটিভ জায়গায় পরীক্ষার ক্ষেত্রেও জয়লাভের একটি চান্স তৈরি করে এবং আপনার মামার বাড়ি সংক্রান্ত জায়গায় কিন্তু বেটার হতে দেখতে পাওয়া যাবে। তবে এই 2026 আপনার পারিবারিক বন্ডিং বা পারিবারিক জায়গা কেমন থাকে, দেখুন পারিবারিক জায়গা সব কিছু ব্যালেন্স থাকবে, খুব একটা সমস্যা হবে না। তবে শনিদেবের একটি দৃষ্টি আপনার চতুর্থভাবে আছে, সেটা কিন্তু একটুখানি পরিবারে অর্থনৈতিক চাপ থাকবে, অর্থাৎ আপনার কিন্তু পরিবারের দায় দায়িত্ব একটু বেশি নিতে দেখতে পাওয়া যাবে। পরিবারের প্রতি আপনার কিন্তু খরচের জায়গাটা একটু বেশি দেখতে পাওয়া যাবে, এটা কিন্তু থাকবে। তবে 2রা মের পর থেকে কিন্তু কিছুটা খরচ কমতেও দেখতে পাওয়া যাবে, অর্থাৎ কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এই সময় থেকে কিন্তু আপনি কিছুটা অর্থ ধীরে ধীরে সঞ্চয় করতে পারবেন এবং আপনার শখ বা আপনার ইচ্ছেগুলো পূরণ করতে অবশ্যই পারবেন। তবে প্রেম ভালোবাসা বা প্রেম রিলেশনের ক্ষেত্রে কিন্তু বছরের শুরু টু মে মাস পর্যন্ত প্রেম ভালোবাসার জায়গা ঠিকঠাক আছে। তবে রাহুর দৃষ্টি আছে, আবার বৃহস্পতিরও দৃষ্টি আছে, অর্থাৎ টক ঝাল মিষ্টি কিন্তু প্রেম সম্পর্ক চলবে। প্রেম থেকে বিবাহ যোগ বা নতুন প্রেম প্রাপ্তির যোগ সব কিন্তু জানুয়ারি টু মে পর্যন্ত বজায় থাকছে, যেটি 2025-এ আছে, 2026-এও থাকছে এবং প্রেম রিলেশন নিয়ে আপনার টক ঝাল মিষ্টির সম্পর্ক চলবে, অর্থাৎ কখনো মান অভিমান, কখনো আবার ভালো, অর্থাৎ এরকম কিন্তু চলবে। তবে 2রা জুনের পরে যখন দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে গিয়ে অবস্থান করবে তখন কিন্তু আপনার প্রেম বা ভালোবাসার জায়গায় একটা কিন্তু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, কেননা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সরে যাচ্ছে, শুধুমাত্র রাহুর দৃষ্টি আছে। এই সময় কিন্তু অর্থাৎ জুন মাস থেকে কিন্তু আপনার প্রেম ভালোবাসার প্রতি আপনাকে অনেকটা দায়িত্বশীল হতে হবে এবং যে কোনো অহেতুক ঝামেলা অশান্তি থেকে দূরে থাকতে হবে এবং প্রেম ভালোবাসার মধ্যে ধীরে চলো গতি অবলম্বন করতে হবে। জোর করে কিছু করবে না, তাহলে কিন্তু সমস্যা হবে। কোনো রকম ঝামেলা অশান্তিতে জড়ানোর চেষ্টা করবেন না। এই সময়টি কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে আপনার প্রতারণা হতে পারে, অর্থাৎ আপনি ঠকে যেতে পারেন। এই ধরনের কিছু ভুল মানুষ আপনার জীবনে আসার জন্য আপনি
তার দ্বারা কিন্তু প্রতারিতও হতে পারেন। এরকম কিছু যোগ কিন্তু 2রা জুন থেকে থাকছে। তবে জানুয়ারি টু মে পর্যন্ত প্রেমের জায়গায় ভালো থাকছে। প্রেম থেকে বিবাহ যোগ বা নতুন প্রেম প্রাপ্তির যোগ এটা জানুয়ারি টু মে মাস অবশ্যই থাকছে। বিবাহ বা বিবাহিত জীবন ধনুরাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের 2026 কেমন থাকছে? দেখুন, বিবাহিত জীবনের জায়গা 2026 ওভারঅল ভালো আছে। বিবাহিত জীবনে খুব একটা সমস্যা নেই। বিবাহিত জীবন বা আপনার নতুন বিবাহ যোগ বা বিবাহ যোগের কথা যদি বলেন, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কিন্তু বিবাহ যোগ আপনাদের আছে। আপনাদের দেখে শুনে প্রেম করে বিবাহ বা ওভারঅল বিবাহ যোগ কিন্তু আছে। তবে জুন মাস থেকে সেকেন্ড ম্যারেজ যোগ অর্থাৎ দ্বিতীয় বিবাহ যোগ সেটি তৈরি হচ্ছে এবং বিবাহিত জীবনের জায়গায় বলা যেতে পারে যে আপনার জানুয়ারি টু মে মাস পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে মে মাসের পর থেকে অর্থাৎ জুন মাস থেকে যে জটিল কোনো পরিস্থিতি হবে সেটা নয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি এই সময় উচ্চস্থ হবে 2রা জুন। এক্ষেত্রে কিন্তু আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের কিন্তু কর্মজীবন তার জীবনে কিন্তু ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে 2রা জুনের পর থেকে। এবং দেখা যাবে যে আর 2রা জুনের পর থেকে আপনি আপনার বিজনেস, আপনি আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি আপনার জীবনসঙ্গিনী অর্থাৎ আপনার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ তার কিন্তু একটি সাপোর্ট পাবেন। তিনি কিন্তু আপনাকে অর্থনৈতিক বা ফিনান্স বলা যেতে পারে মানসিক দিক থেকে বা সমস্ত দিক থেকে কিন্তু সাপোর্ট করবে তার জীবনে কিন্তু, অর্থাৎ তার কেরিয়ার সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে বা তিনি যদি কোনো সমস্যায় চলেন দীর্ঘ সময় ধরে, 2রা জুনের পর থেকে কিন্তু তার জীবনে একটা উন্নতি আসছে। এবং 2026 একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বছরটি কিন্তু আপনাদের অনেক সুযোগ দেবে এবং তার সাথে সাথে কিন্তু অনেক চ্যালেঞ্জ যেমন লড়তে হবে। এবং আপনি যদি এই 2026 প্রথম থেকে যদি আপনি বছরটিতে আপনি কী করতে চান পরিকল্পনা করে এগোতে পারেন, আপনার কিন্তু জীবনের সাকসেস বা সফলতার একটা জায়গা তৈরি হবে। ওভারঅলভাবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের 2026 কেমন কাটবে, কি হবে কি হবে না বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।